নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কথার আজকের পর্বে রিভিউতে অগ্নি তো মিটিং করছে আর কথার তো পেন উঠে গেছে। এবার কথাকে ধরে ধরে সবাই মিলে কিন্তু মানে ওটিতে নিয়ে যাচ্ছে আর কি। আর এদিকে অগ্নিকে ফোন করে যাচ্ছে সমানে। অগ্নি ফোনটা রিসিভ করছে না, মিটিংয়ে আছে, বারবার কেটে দিচ্ছে, বারবার ফোন আসছে। তখন অগ্নি বলছে কি ব্যাপার, এত ফোন করছে কেন? কথা কথা তো এরকমভাবে ফোন করে না, কোনো অসুবিধা হলো নাকি? তখন ফোনটা রিসিভ করে যে হ্যাঁ কথা বল। তখন দেখা যাচ্ছে হসপিটাল থেকে একজন ফোন করেছে যে ওনার ফোনে আপনার নাম্বারটা পেয়ে আমি ফোন করছি, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। বলে অ্যাক্সিডেন্টের কথা শুনে কিন্তু অবাক হয়ে যায় অগ্নি। আর শুধু অবাকই না, পুরো মানে আর নিজের সেন্সে নেই অগ্নি, মানে বুঝতে পারছে না কি করবে। বলে অ্যাক্সিডেন্ট মানে মানে বুঝতে পারলাম না, বসে পড়েছে। তখন ওখানে সবাই বলছে কিছু হয়েছে? বলে আমার ওয়াইফের অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট মানে হয়ে গেছে, তো আমাকে এক্ষুনি বেরোতে হবে। বলে আমরা যাব সঙ্গে? বলে না না, আমি ভাইদের খবর দিই। এই বলে ভাইদের ফোন করছে। ওদিকে দেখা যাচ্ছে কথাকে ওটি রুমে নিয়ে গিয়ে কোনো পারমিশন ছাড়াই, কোনো পেপারে সিগনেচার ছাড়াই কথার ওটিও শুরু করে দিয়েছে। আর এই ডক্টরকে কিন্তু চিত্রা বলে দেয়, মনে আছে তো কি করতে হবে? বলে হ্যাঁ। তো এবার ওটিতে গিয়ে দেখা যাচ্ছে যে ফুল অ্যানাস্থেশিয়া দিয়েছে। মানে নার্স বলছে ওনাকে আপনি ফুল অ্যানাস্থেশিয়া কেন দিলেন? মানে উনি তো ইঞ্জেকশন নেওয়ার মতো অবস্থায় ছিলেন, উনি তো ঠিক আছেন। বলে কোনো কথা বলবে না, চুপ করে থাকো। মানে কথাকে পুরোপুরিভাবে অজ্ঞান করে কথার সার্জারি করে কথার বাচ্চাটাকে বের করে নেওয়া হয়। আর সেই বাচ্চাটাকে কিন্তু চিত্রার হাতে তুলে দেওয়া হয়। চিত্রা দেখছে বাড়ির কেউ এখনো আসেনি, এই সুযোগে বাচ্চাটাকে নিয়ে এক্ষুনি পালিয়ে যেতে হবে। এদিকে তো বাড়িতে পুরো কায়দা কানুন টিম হইচই করে গল্প করছে। তখন অগ্নি ফোন করে। অগ্নি কথাও বলতে পারছে না, মানে ও কথা বলার সিচুয়েশনেও নেই, নিজেকে সামলাতে পারছে না। অঙ্কিত বলছে কি হয়েছে বল, কি হয়েছে? তখন বলছে কথার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সবাই তো শুনে অবাক হয়ে যায়, কি বলছো অগ্নিতা? জুনি বলছে। বলে হ্যাঁ, আমি আসলে বলতে পারছি না তোদেরকে, যদি কথার কিছু হয়ে যায় বা কিডোর কিছু হয়েছে আমি কি নিয়ে থাকবো? তখন প্রত্যয় বলছে চিন্তা করিস না, কিচ্ছু হবে না, আমরা যাচ্ছি, তুই আমাদেরকে মেসেজ কর কোন হসপিটালে আছে, আমরা এক্ষুনি সবাই মিলে যাচ্ছি। উনি বলছে তোর আর কিডোর কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না। এই বলে অগ্নিও রওনা হয়ে যায়। এদিকে অগ্নি গাড়ি নিয়ে চলে আসছে আর সমানে কথা চিন্তা করে যাচ্ছে আর বলছে কিচ্ছু হবে না কথা তোর কিচ্ছু হবে না, কিডো তোমার কিচ্ছু হবে না, তোমাকে বড় হতে হবে, আমার সাথে খেলতে হবে, কথা টেক কেয়ার করতে হবে, তোমার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না, আমি তোমাকে অনুভব করেছি, তোমার হৃদস্পন্দন আমি অনুভব করেছি, তোমার কিচ্ছু হবে না। এদিকে চিত্রার হাতে বাচ্চাটাকে তুলে দেওয়া হয়। চিত্রা বলছে এবার তোর ভাগ্য আমি লিখবো, তোর বাবা মা তো আমার ভাগ্য বদলেছে, এবার তোর ভাগ্য আমি লিখবো, তাই বলছে। এই বলে বাচ্চাটাকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে কথাকে কেবিন থেকে মানে ওটি থেকে বের করে কেবিনে দেওয়া হচ্ছে আর অগ্নি ছুটে চলে আসছে কথার কাছে। এবার কথার খোঁজ করছে, একজন ডক্টর এসে বলছে কথাকলি গুহ উনি ওটিতে। বলে ওটিতে কেন? ওনার তো এখনো ফুল টার্ম হয়নি, আর ওটিতে মানে? বলছে আপনি প্লিজ মিস্টার চক্রবর্তীকে ডাকুন, ওনার অবজারভেশনের কথা ছিল। তখন ডক্টর চক্রবর্তী চলে আসে। উনি এসে বলছেন ওনার ফ্লুইড সেক যেটা ওটা ফেটে গেছিল, যার জন্য নাকি ওটিটা করতে ওনারা বাধ্য হয়েছেন। বলছে আপনি আসুন, আমি দেখাচ্ছি আপনাকে কথাকে, আসুন। তখন কথার কাছে নিয়ে যায়। বাইরে থেকে কিন্তু অগ্নি দেখছে কথাকে, আর কথাকে দেখে তো মনটা খারাপ হয়ে যায়। আর এদিকে পেছন থেকে কিন্তু মানে ডক্টর বলছেন যে কিন্তু আফসোস যে বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারলাম না। এটা শুনে তো মানে অগ্নি জাস্ট অবাক, মানে কি বলবে, মানে ও শুধু ডক্টরের দিকে তাকিয়ে আছে। কি বললেন আপনি? বলে হ্যাঁ, উনি এখনো ডেঞ্জার অবস্থাতেই আছেন, তো এখন ওনার জ্ঞান ফেরেনি আর কি। উনি রেগে যায়, বলছে এক তো আপনারা আমাদের কনসার্ন ছাড়া সার্জারি করেছেন, তার মধ্যে বলছেন বাচ্চাটাকে বাঁচানো গেল না। এবার তো কথার বাড়ির লোকও চলে আসে, মানে অগ্নির সবাই কায়দা কারণ টিম পুরো। তো বলছে যে আসলে কথার ফ্লুইড সেকটা ফেটে গেছিল, মানে যেখানে বাচ্চাটা থাকে, তাই অত্যন্ত জল বেরিয়ে গেছে, আর যার জন্য বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। এটা শুনে তো সবাই মানে কারোর মুখের ভাষা নেই, সবাই অবাক হয়ে গেছে। বলছে এক তো কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল, তার মধ্যে অ্যাক্সিডেন্ট, তাই আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। ডক্টর এবার আরেকটা শকিং নিউজ দেয় যে যেহেতু ওনার মিসক্যারেজ হয়েছে, উনি কিন্তু আর কোনোদিনও মা হতে পারবেন না। এটা শুনে তো মানে আরোই যেন মুখের ভাষা পুরো চলে যায় বাড়ির লোকের। অগ্নিরও কি বলবে, অগ্নি পুরোপুরিভাবে ভেঙে পড়ে। কানে যেন ডাক্তারের কথাগুলোই শুধু বাজছে যে মা হতে পারবে না কোনোদিনও, কথাগুলি গুহ। অগ্নির ভাই বোনরা সবাই অগ্নিকে এবার বোঝাচ্ছে। অগ্নি প্রচন্ড ভেঙে পড়েছে, কাঁদতে শুরু করেছে, এবার বেঞ্চের মধ্যে বসে পড়েছে, সবাই বোঝাচ্ছে। এদিকে অঙ্কিত ছোটকাকে ফোন করেছে যে তোকে আর উপরে আসতে হবে না, তোকে আমি একটা খবর দিচ্ছি, তুই সেটা বাড়িতে গিয়ে দে। এবার ছোটকাকে এই খবরগুলো দেয় যথারীতি, এই মর্মান্তিক খবর। তো এবার ছোটকাও তো পুরো ভেঙে পড়েছে খবরটা শুনে। অঙ্কিত বলছে তুই বাড়ি যা, বাড়িতে গিয়ে বরঞ্চ খবরটা দে। এই বলে ছোটকা বাড়িতে চলে যায়। আর এদিকে অগ্নি কিন্তু কথাকেই দেখে যাচ্ছে বাইরে থেকে। এদিকে গুহবাড়িতে বড়রা সবাই অপেক্ষা করছে, আর পুরো কায়দা কানুনকে এভাবে বেরিয়ে যেতে দেখে সবাই কিন্তু অবাক। দাদান বলছে যে কি ব্যাপার বলো তো, সবাই এভাবে বেরিয়ে গেল, বড়রা চিন্তা করছে, কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে, কেন বেরিয়ে গেল, কি খবর, কিচ্ছু বুঝতে পারছি না।
এদিকে তো তিমির এবার বাড়িতে গেছে, আর তিমিরকে একদম চুপচাপ থাকতে দেখে তো সবাই অবাক। কি ব্যাপার, কি হয়েছে ছোট খোকা, কি হয়েছে? সবাই তো সবার মতো জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, চুপ কেন? তিমির কিন্তু কোনো কথা বলার সিচুয়েশনেই নেই। দিদা বলছে, তিমির কি হয়েছে বাবা, ছোট খোকা কি হয়েছে বলো। এবার পিসিয়া প্রশ্ন করছে, ইয়ের মা প্রশ্ন করছে, মানে কথাগুলি শাশুড়ি মা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে আছে। কথা শাশুড়ি মা বলছে, আচ্ছা ছোট খোকা, ওইভাবে তোমরা বেরিয়ে গেলে কেন সবাই মিলে? আজকে তো কথার ইউএসজি হওয়ার কথা ছিল, তাই না? এবার তিমির কাঁদতে কাঁদতে বলছে যে কথার অ্যাক্সিডেন্টে মিসক্যারেজ হয়ে গেছে। আদৌ কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু ওটাকে অ্যাক্সিডেন্ট সাজানো হচ্ছে। বাড়ির সবাই এটা শুনে তো অবাক হয়ে যায়, কাঁদতে শুরু করে দেয়। তিমির তো এবার কাঁদতে কাঁদতে সবটা বলে কি সিচুয়েশন হয়েছে। তখন পিসিয়া বলছে, এটা হতে পারে না ভাই, এটা হতে পারে না, কথার সাথে এরকমটা কিছুতেই হতে পারে না। বলছে এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। ওদিকে অগ্নির মা বলছে, সবার এত আনন্দ, সবার এত আশা ভরসা, সবটা এইভাবে, না না না, কিছুতেই এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। মানে বাড়ির কেউ ব্যাপারটা মেনে নিতে পারছে না, সবার মাথার উপর বাজ পড়ার মতো অবস্থা। অগ্নির মা চিন্তা করছে, আর কথা কথা কেমন আছে এখন, ওর মনের অবস্থা কেমন আছে এখন, ওর কি অবস্থা মনের, মানে ও সহ্য করতে কিভাবে কি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখন দাদান বলছে, হে ঈশ্বর, এটা কি করে হলো? মেয়েটা তো এত সাবধানে চলছিল, হে ঈশ্বর, মেয়েটা কি কোনোদিনও সুখ পাবে না, কোনোদিনও সুখ পাবে না? তাই বলছে আর কাঁদছে সমানে দাদান। আরে সবাই ভেঙে পড়েছে, খবরটাই এমন। কর্তাইদা বলছে, হে মা আনন্দী, তুমি কি খেলা খেলছো কথার সাথে, কি খেলা খেলছো? পিসিয়া বলছে, মা আনন্দী এটা কি করে করতে পারেন কথার সাথে, এটা কি করে করতে পারেন? আমি তো সবসময় নিষ্ঠা ভরে মা তোমার কাছে পুজো করেছি। পিসিয়া বলছে, আমার কথা মা প্রথম মা হতে চলছিল, কথা অগ্নি তাদের প্রথম সন্তানের জন্য মানে দিন গুনছিল। বলছে, এটা কি হয়ে গেল, কি হয়ে গেল এটা, কেন মা আনন্দী ওদের সমস্ত সুখ কেড়ে নিল? ও মা বলো না, মা বলো না, ওদের সাথে কেন এমনটা হলো বলো? বাড়ির সবাই ভেঙে পড়েছে, কথা বলার সিচুয়েশনেই কেউ নেই, কি বলবে, কি করে হলো, কেন হলো, কিচ্ছু কেউ বুঝতে পারছে না। কর্তা দিদাও একবারে পাথর হয়ে গেছেন শোকে। কর্তা দাদু বলছে, আমাদের আরাধনায় কি কোনো ফাঁক থেকে গেছিল? যে এত কষ্ট কেন দিচ্ছ ঠাকুর, কেন দিচ্ছ, এই বলে যাচ্ছেন। আর কর্তা দিদা মানে কর্তা দাদু কিন্তু কেঁদেই চলেছেন সমানে। বাড়ির সবার একই অবস্থা। আর এদিকে কথার কিন্তু এখনো জ্ঞান ফেরেনি, আর অগ্নি সমানে কথার দিকে তাকিয়ে আছে। জ্ঞান ফিরলে না জানি কথার এই খবরটা শুনে কি অবস্থা হবে, নিজেকে কি করে সামাল দেবে, আর অগ্নি বা কথাকে কি করে সামাল দেবে? অগ্নি তো নিজেকে নিজেই সামাল দিতে পারছে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। পর্ব ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে আবার নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আর অপেক্ষায় থাকবে আমাদের নতুন পর্বের রিভিউ পাওয়ার জন্যে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।